মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তাং এলাকার জালান বেদারা সড়কের একটি ভবনে গত রাতে বিশেষ অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন অধিদপ্তর। অভিযানে 770 জন বিদেশিকে আটক করা হয়েছে, তাদের মধ্যে 377 জন বাংলাদেশি। মালয়েশিয়ার জাতীয় সংবাদ মাধ্যম বারনামা এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, আকস্মিক অভিযানে আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। কেউ ভবনের ছাদে উঠে পড়েন, কেউ টেবিলের নিচে লুকানোর চেষ্টা করেন, কেউ বা ব্যবসা প্রতিষ্ঠানে লুকিয়ে পড়েন। সকলকে শেষ পর্যন্ত আটক করা হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বসরি ওসমান বলেন, সামাজিক অনুষ্ঠানের আড়ালে সেখানে বিদেশিরা কিছু অনিয়ম করছে। 3 সপ্তাহ ধরে স্থানীয়রা এই ধরনের অভিযোগ জানিয়েছিল। এর ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা 7:30 থেকে রাত 10:30 পর্যন্ত 3 ঘন্টা অভিযান চালানো হয়। তিনি আরও জানান, অভিযানে কর্মকর্তারা সিসিটিভি পর্যবেক্ষণ ব্যবস্থাসহ একটি অনলাইন জুয়া খেলার জায়গাও পেয়েছেন। সেখানে 7 জন বিদেশিকে হাতে নাতে ধরা হয়। অভিযানকালে 106 সরকারি কর্মকর্তা, সব মিলিয়ে 2445 জনের নথিপত্র যাচাই করেন। তাদের মধ্যে 1600 জন বিদেশি এবং 845 জন মালয়েশিয়ার নাগরিক। যাচাই বাছাই শেষে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অভিযোগ, যেমন মেয়াদ পেরিয়ে যাওয়া অবস্থান, পরিচয়পত্র না থাকা বা স্বীকৃতিহীন পরিচয়পত্র, এর ভিত্তিতে 770 জন বিদেশিকে আটক করা হয়। বসরি ওসমান জানান, আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের 377 জন, মিয়ানমারের 235 জন, নেপালের 72 জন, ভারতের 58 জন, ইন্দোনেশিয়ার 17 জন পুরুষ ও 2 জন নারী এবং অন্যান্য দেশের 2 জন পুরুষ ও 6 জন নারী রয়েছেন। আটক ব্যক্তিদের বয়স 21 থেকে 65 বছরের মধ্যে। প্রাথমিকভাবে তাদের পুত্রজায়া অভিবাসন দপ্তরে নেওয়া হয়। পরে বিস্তারিত তদন্তের জন্য বুকিত জলিল ও লেঙ্গেং ইমিগ্রেশন ডিপোয় স্থানান্তর করা হয়েছে।